একজন নারী প্রচণ্ড কষ্টে সন্তান জন্ম দেবার চেষ্টা করছিল। অনেক কষ্টের পর অবশেষে শিশুটির জন্ম নিল। তখন আর কোনো কিছু ভাবার সময় ছিল না। পাশে থাকা একজন ব্যক্তি একটি ধারালো ছুরি দিয়ে শিশুটির নাভির নাড়ি কেটে দেয় এবং নবজাতকটিকে মাছের স্তূপের পাশে ফেলে রাখে। এর আগে ওই নারী 4টি সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু কেউই বেঁচে থাকেনি। তাই এবারও সে কোনো আশা করেনি। কিন্তু কিছুক্ষণ পর শিশুটি জোরে কেঁদে ওঠে। তার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে শিশুটির নাম রাখা হয় লুইস। একসময় কিছু শিশু তাকে ক্ষতি করার চেষ্টা করলে এতিমখানার প্রধান সময় মতো এসে তাকে রক্ষা করেন। ফলে লুইস নিরাপদে এতিমখানায় বড় হতে থাকে। তবে 5 বছর বয়স হওয়ার পরও সে কথা বলতে পারত না, কিন্তু তার একটি অদ্ভুত ক্ষমতা ছিল। সে গন্ধের প্রতি অসাধারণ সংবেদনশীল ছিল। প্রতিদিন সে মাটিতে বসে চারপাশের গন্ধ শুকত, এমনকি একটি ডাল বা একটি পাতার গন্ধ সে বাদ দিত না। একদিন গন্ধ শুকতে শুকতে হঠাৎ তার নাক সজাগ হয়ে ওঠে। সে যেন গন্ধের সূত্র ধরে অনেক দূরের জায়গাগুলো অনুভব করতে পারত। এমনকি বহু দূরের একটি জলাশয়ের গন্ধও সে টের পেত। সেখানে থাকা ব্যাঙের উপস্থিতি, এমনকি তাদের ডিমের সংখ্যাও যেন সে বুঝতে পারত। লুইসের এই অস্বাভাবিক আচরণ দেখে এতিমখানার প্রধান তাকে একটি চামড়ার কারখানায় বিক্রি করে দেয়, মাত্র 7 ফ্রা মূল্যে। কিন্তু পরে সেই প্রধানকে ডাকাতরা হত্যা করে। চামড়ার কারখানার জীবন ছিল অত্যন্ত কঠিন। সেখানে খুব কম মানুষই 5 বছরের বেশি টিকে থাকতে পারত। কিন্তু লুইস ধীরে ধীরে সেই জীবনের সঙ্গে মানিয়ে নেয়। সে ছিল শান্ত স্বভাবের এবং পরিশ্রমী, ফলে সে কারখানার সেরা শ্রমিকদের একজন হয়ে ওঠে। এভাবেই লুইস টানা 10 বছর চামড়ার কারখানায় কাজ করে। প্রতিদিন প্রায় 16 ঘন্টা কঠোর পরিশ্রম করতে করতে তার শরীর শক্তপোক্ত হয়ে ওঠে। তার মালিকও তাকে খুব পছন্দ করতেন। একদিন মালিক তাকে শহরে পণ্য পৌঁছে দিতে নিয়ে যান। এই সুযোগের জন্য লুইস যেন বহু বছর ধরে অপেক্ষা করছিল। শহরে পৌঁছানোর পর তার সামনে যেন এক নতুন জগৎ খুলে যায়। চারপাশে অসংখ্য অদ্ভুত নতুন গন্ধ ভেসে বেড়াচ্ছিল। পুরনো মদের সুগন্ধ, ঝিনুকের কাঁচা সামুদ্রিক গন্ধ, কাপড়ের দোকানের রং ও রাসায়নিকের গন্ধ, সবকিছুই সে গভীরভাবে অনুভব করতে থাকে। হঠাৎ একটি অসাধারণ গন্ধ তার নাকে আসে। বিস্মিত হয়ে এসে চারদিকে তাকায়। মালিকের অগোচরে এসে সেই গন্ধের পিছু নেয়। পথে একটি সুগন্ধির দোকানের সামনে পৌঁছে দেখে সেখানে অনেক ধনী মহিলা বসে আছেন। দোকানে নতুন একটি সুগন্ধি আনা হয়েছে। বোতল খোলার সঙ্গে সঙ্গে মনোমুগ্ধকর সুগন্ধ ছড়িয়ে পড়ে এবং সবাই মুগ্ধ হয়ে যায়। কিন্তু লুইস বুঝতে পারে এটি সেই গন্ধ নয় যা সে খুঁজছিল। সে আবার গন্ধের পিছনে। অবশেষে গিয়ে পৌঁছয় এক ফল বিক্রেতা তরুণীর কাছে। মেয়েটির শরীর থেকে বের হওয়া অনন্য সুগন্ধ লুইসকে সম্পূর্ণ মুগ্ধ করে ফেলে। সে ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়, চোখ বন্ধ করে মাথা নিচু করে সেই মিষ্টি সুবাস অনুভব করতে থাকে। লুইসের আচরণে মেয়েটি ভয় পেয়ে যায়। তারপর সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি চান? লুইস কোনো কথা না বলে মেয়েটির ঝুড়ি থেকে একটি ফল তুলে নেয়। তার অদ্ভুত আচরণ দেখে মেয়েটি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লুইস সেই অসাধারণ সুবাসে টানে তার পিছু নিতে থাকে। শেষ পর্যন্ত সে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। মেয়েটি যখন নিজের চুল খুলে যায় তখন তার শরীরের সুগন্ধ আরও তীব্র হয়ে ওঠে। লুইস সেই গন্ধে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। সে ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে এসে লোভের মতো করে সেই মিষ্টির সুবাস অনুভব করতে থাকে। হঠাৎ মেয়েটি কিছু একটা টের পেয়ে পেছনে তাকায়। অন্ধকারে লুইসকে দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর মেয়েটি জোরে চিৎকার করতে শুরু করে। শব্দ বন্ধ করার জন্য লুইস তাড়াহুড়ো করে তার মুখ চেপে ধরে। ঠিক তখনই কাছ দিয়ে একটি প্রেমিক যুগল হেঁটে যাচ্ছিল। তারা নিজেদের মধ্যেই ব্যস্ত ছিল, তাই কিছুই টের পায়নি। যখন তারা চলে যায় তখন লুইস মেয়েটির মুখ থেকে হাত সরিয়ে নেয়। কিন্তু সে বুঝতে পারে মেয়েটি আর বেঁচে নেই। ভয় ও আতঙ্কে লুইস হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারেনি যে এত জোরে মুখ চেপে ধরেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেয়েটির দেহ ঠান্ডা হতে থাকে এবং তার সেই অনন্য সুগন্ধ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। এটি লুইসকে ভীষণ কষ্ট দেয়। সে যেন নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছে। সেই রাতে লুইস ঘুমাতে পারে না। মেয়েটির সেই সুবাস তার মনে গভীর ছাপ ফেলে দেয়। তখনই সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে এমন একটি পদ্ধতি খুঁজে বের করবে যার মাধ্যমে কোনো গন্ধকে চিরদিনের জন্য সংরক্ষণ করা যায়। এদিকে ডিন নামে এক বিখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক ছিলেন। নিজের পরিশ্রমে তিনি একসময় সফল ব্যবসা গড়ে তুলেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা কমে যায়। নতুন একটি সুগন্ধি লাভ গড বাজারে এসে ব্যাপক সাড়া ফেলেছিল এবং ডিরের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে। সেই সুগন্ধির রহস্য জানার জন্য ডির একটি বোতল সংগ্রহ করেন। তিনি খুব সাবধানে বোতলটি খুলে একটি রুমালে কয়েকটা ফোঁটা সুগন্ধি লাগান এবং গন্ধ বিশ্লেষণ করার চেষ্টা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি এর উপাদান বের করতে পারেন না। রাত গভীর হলে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। দরজা খুলতেই দেখতে পান অন্ধকারে লুইস দাঁড়িয়ে আছে। লুইস ঘরে ঢুকে সরাসরি সুগন্ধির গন্ধ শুকে ফেলে। তারপর এক এক করে তাক থেকে বিভিন্ন উপকরণ বের করতে শুরু করে। ডির বিস্ময়ে প্রতিটি উপাদানের নাম উচ্চারণ করেন আর লুইস সেগুলির নাম মনে রাখে। ডির যখন আরও উপকরণের কথা জিজ্ঞেস করেন তখন লুইস একটুও না ভেবে সব উপকরণ বের করে দেয়। এতে ডির অবাক হয়ে যান। এরপর লুইস নিজেই সুগন্ধি তৈরি করতে শুরু করে। ডির দেখে রেগে যান, কারণ লুইস সুগন্ধির মিশ্রণ ঝাঁকাচ্ছিল। তার মতো একজন দক্ষ সুগন্ধি প্রস্তুতকারক কখনো এমন কাজ করে না। কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি তৈরি হওয়া সুগন্ধির গন্ধ পান তখন বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যান। সেটি বাজারের জনপ্রিয় সুগন্ধির মতোই ছিল। এরপর লুইস জানায় সে চাইলে এর থেকেও ভালো সুগন্ধি তৈরি করতে পারে। সে আবার নতুন করে বিভিন্ন উপকরণ বেছে নেয় এবং ডিরের চোখের সামনে এক অসাধারণ সুগন্ধি তৈরি করে ফেলে। প্রথমে ডির বিশ্বাসই করতে পারেননি, কিন্তু বোতল খুলে গন্ধ নেওয়ার পর তিনি পুরোপুরি হতবাক হয়ে যান। সেই সুগন্ধ যেন পাহাড়ি ঝর্ণার নির্মলতা, ফুলের বাগানের সৌরভ এবং প্রথম প্রেমের মধুর স্মৃতিকে একসাথে ফিরিয়ে আনে। অবশেষে ডির লুইসের
প্রতিভা মেনে নেন। তিনি 50 ফ্রান দিয়ে লুইসকে নিজের সহকারী হিসাবে কিনে নেন। অন্যদিকে সেদিন রাতেই চামড়ার কারখানার মালিক প্রচুর মদ পান করে মাতাল হয়ে একটি হ্রদে পড়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে লুইস ডিডের দোকানে কাজ শুরু করে। সে একের পর এক নতুন আর অসাধারণ সুগন্ধি তৈরি করতে থাকে। খুব দ্রুত তাদের দোকান আবার জনপ্রিয় হয়ে ওঠে। এত বেশি ক্রেতা আসতে থাকে যে ব্যবসা আগের স্বর্ণযুগকেও ছাড়িয়ে যায়। ডির প্রচুর অর্থ উপার্জন করতে থাকেন। এরপর লুইসকে সুগন্ধি তৈরির আরও গভীর জ্ঞান শেখাতে শুরু করেন তিনি ব্যাখ্যা করেন যে প্রতিটি সুগন্ধি সাধারণত 3টি স্তর থাকে: প্রথম সুবাস, মধ্যম সুবাস এবং শেষ পর্যন্ত টিকে থাকা গভীর সুবাস। মোট 12 ধরনের সুগন্ধির ফর্মুলা ছিল। ডির প্রতিনিয়ত নানা কিংবদন্তি ও গল্প নিয়ে গবেষণা করছিলেন। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত একটা ত্রয়োদশ ফর্মুলা আছে, যেটি হবে সবচেয়ে আলাদা এবং আকর্ষণীয় এক সুগন্ধি। মানুষ এটিকে 13 নম্বর সুগন্ধি বা 13th ফ্রেগ্রেন্স নামে ডাকত, কিন্তু এর উপাদান আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। লুইস এই কথা শুনে গভীরভাবে আগ্রহী হয়ে ওঠে। রাতে ঘুমের সময় সেই ফল বিক্রেতা মেশিকে স্বপ্নে দেখে। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারে এই 13 নম্বর সুগন্ধি আসলে নারীর সুগন্ধ বা সবচেয়ে সুন্দর মানুষের গন্ধের ধারণা। সে আন্তরিকভাবে ডিরকে অনুরোধ করে যে সে গন্ধ সংগ্রহ ও সুগন্ধি তৈরির কৌশল শিখতে চায় এবং এমন একটি অসাধারণ পারফিউম তৈরি করবে যা পৃথিবীতে অনন্য হবে। লুইসের কথা শুনে ডির রাজি হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে হাজার হাজার গোলাপ অর্ডার করেন এবং একটি ডিস্টিলেশন যন্ত্র বের করেন। গোলাপগুলো সেই পাত্রে রেখে বাষ্পীভবনের মাধ্যমে তেল বের করার পদ্ধতি দেখান। এরপর লুইস নিজেও পরীক্ষা নিরীক্ষা শুরু করে, কিন্তু একসময় লুইস অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে আশপাশ থেকে নানা অপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে সেই পাত্রে ফেলতে থাকে। হঠাৎ একটি জোরে বিস্ফোরণের মতো শব্দ হয়। শব্দে ডির ঘুম থেকে জেগে ওঠেন। তিনি দেখতে পান লুইস মাথা চেপে ধরে বসে আছে এবং অসংলগ্নভাবে কিছু বিড়বিড় করছে। ডির কাছে আসতেই লুইস টেবিলের উপর থাকা একটি এসেনশিয়াল অয়েল তুলে নিয়ে তাকে গন্ধ নিতে বলে। ডির যখন চারপাশে জিনিসপত্র লক্ষ্য করেন তিনি অবাক হয়ে যান। সেখানে অদ্ভুত উপাদানও ছিল, এমনকি একটি বিড়ালও সেই পরীক্ষার মধ্যে ছিল। লুইস তখন সম্পূর্ণভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অস্থির হয়ে যায়। ডির তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। লুইস জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর সে দীর্ঘদিন অসুস্থ থাকে। ডির যতই চিকিৎসার চেষ্টা করেন ততই কোনো ফল হয় না। লুইসের অবস্থা যখন খুবই খারাপ হয়ে যায় তখন ডির তার পাশে বসে শেষ আসার কথা বলেন। তিনি লুইসকে ফ্রান্সের সুগন্ধের শহর গ্রাসের সম্পর্কে জানান। সেখানে এনফ্লোরাজ নামে একটি বিশেষ সুগন্ধি নিষ্কাশন পদ্ধতি আছে যা খুবই উন্নত। ডির নিজেও পুরোপুরি আয়ত্ত করতে পারেননি। তিনি পরামর্শ দেন লুইস যেন সেখানে গিয়ে শিখে আসে। এই কথা শুনে লুইস যেন নতুন জীবন ফিরে পায়। মাত্র 1 সপ্তাহের মধ্যে সে সুস্থ হয়ে ওঠে এবং গ্রাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডির শর্ত দেন তাকে মুক্তি দেওয়া হবে, তবে যাওয়ার আগে তাকে 100 ধরনের সুগন্ধির ফর্মুলা লিখে দিতে হবে। লুইস কোনো দ্বিধা না ছাড়াই সব ফর্মুলা লিখে দেয়। সে জানতো সে চলে গেলেও এই জ্ঞান একদিন কিংবদন্তি হয়ে থাকবে। লুইস যখন চলে যাওয়ার রাতে রওনা দেয় তখন ডির তার প্রিয় ফর্মুলার নোটবুক বুকে জলা দিয়ে চিরতরে ঘুমিয়ে পড়েন। অন্যদিকে লুইস যাত্রা শুরু করে। পথে সে একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি গন্ধ আছে, কিন্তু তার নিজের কোনো গন্ধ নেই। এই উপলব্ধি তাকে ভেতর থেকে একা ও পৃথিবীর থেকে বিচ্ছিন্ন মনে করায়। লুইসের মনে থাকা আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে, এমনকি তার বিকৃত রূপ নিতে শুরু করে। সে আর দেরি না করে দ্রুত তার গন্তব্যের দিকে রওনা দেয়। হঠাৎ এক পরিচিত অদ্ভুত সুগন্ধ তার নাকে আসে। সে গন্ধ আর এক নারীর লাল চুলের স্মৃতি যেন একসাথে মিশে যায়। লুইস সেই গন্ধের শক্তিতে ভরপুর হয়ে দ্রুত ড্রাস শহরে পৌঁছে যায়। গন্ধ অনুসরণ করে সে একটি বিশাল প্রাসাদে পৌঁছায়। সেই বিশেষ সুগন্ধের মালিক ছিল এক অভিজাত পরিবারের মেয়ে লরা। লুইস সেই মুহূর্তে কেঁদে ফেলে। তার মনে হয় ভাগ্য আবার তাকে সুযোগ দিয়েছে। সে দ্রুত স্থানীয় ফল প্রক্রিয়াকরণ কারখানায় যায় এবং ইনফ্লুরাজ নামে পদ্ধতি শিখতে শুরু করে। ফুলগুলোকে সাবধানে পশুর চর্বির উপর রাখা হয় যাতে ধীরে ধীরে সুগন্ধ শোষিত হয়। পরে সেই চর্বি থেকে বিশেষভাবে তেল আলাদা করা হয়। কিন্তু লুইস নিজের পরীক্ষায় অদ্ভুত কাজ করতে শুরু করে। সে কারখানার এক কর্মীকে সেই পাত্রে ফেলে দেয়। এরপরও সে কোনো ফল পায় না। এরপর সে এক নারীর কাছে যায় যাকে সে তার সব ঢাকা দেয়। সে তাকে বিছানায় শুইয়ে দিয়ে পশুর চর্বি শরীরে লাগিয়ে দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে দেয় এবং বিশেষ ছুরি দিয়ে চর্বি সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু নারীটি যন্ত্রণা চিৎকার করে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেই নারী লুইসকে আঘাত করে পালাতে চাইলে তখন লুইস রেগে একটি ভারী বস্তু দিয়ে তাকে হত্যা করে। তারপর সেই নারীর দেহ সম্পূর্ণভাবে চর্বি দিয়ে ঢেকে দেয় এবং একদিন এক রাত রেখে দেয়। পরে সেই শরীর থেকে সুগন্ধ সংগ্রহ করতে শুরু করে, এমনকি চুল পর্যন্ত বাদ দেয় না। সে সেই চর্বি নিজের বানানো যন্ত্রে প্রক্রিয়াজাত করে এবং একটি হলুদ রঙের তেল তৈরি করে। সতর্কতার সঙ্গে সে সেটি পরীক্ষা করে দেখে। নিশ্চিত হওয়ার জন্য সে নারীটির কুকুরকে ডেকে আনে এবং তেলটি হাতে লাগাতেই কুকুরটির সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে এসে চাড়তে থাকে যেন তার মালিক ফিরে এসেছে। লুইস বুঝতে পারে তার পরীক্ষা সফল হয়েছে। এরপর সে 13টি কাচের বোতল বের করে। তার লক্ষ্য ছিল 12 ধরনের নারীর সুগন্ধ সংগ্রহ করা, যেগুলি দিয়ে সে কিংবদন্তি 13 নম্বর পারফিউম তৈরি করবে। তার প্রথম লক্ষ্য ছিল একজোড়া যমজ মেয়ে, যারা অভিজাত হলেও তাদের শরীরের গন্ধ আরও বিশেষ বলে সে বিশ্বাস করত। সে তাদের অপহরণ করে এবং তাদের থেকেও সুগন্ধ সংগ্রহ করে। কিন্তু শহরে ধীরে ধীরে ভয় ছড়িয়ে পড়ে। একের পর এক নারীর মৃতদেহ পাওয়া যেতে থাকে। মাত্র কয়েকদিনের মধ্যে 10 জন নারী নিহত হয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ রাতের বেলা দরজা জানালা বন্ধ করে রাখে। ধর্মীয় নেতারা এটিকে দানবের কাজ বলে ঘোষণা দেয়। পুরো শহরে কারফিউ জারি হয়। এদিকে লুইস তার অনুসন্ধান চালিয়ে যায় এবং এবার লক্ষ্য করে ধর্মীয় নারীদের দিকে, কারণ সবাই বিশ্বাস করত তারা পবিত্র। শহরের ক্ষমতাবর ব্যক্তিরা আতঙ্কে নিজেদের মেয়েদের লুকিয়ে রাখে। এমনকি একজন অভিজাত তার মেয়ে লরাকে ছেলেদের মতো ছদ্মবেশ দিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। কিন্তু লুইস তখনও সেই পরিচিত সুগন্ধ অনুসরণ করে চলছিল। অন্যদিকে নিহত নারীদের কুকুরগুলো গন্ধ অনুসরণ করে তদন্তের সূত্র খুঁজে বের করে। শহরে আরও তল্লাশি শুরু হয় এবং সন্দেহ বাড়তে থাকে। শেষ পর্যন্ত লুইস সেই গন্ধ অনুসরণ করে লরার হোটেলে পৌঁছে যায়। সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। তার কোনো গন্ধ না থাকায় কেউ তাকে টেরও পায় না। লুইস ধীরে ধীরে লরার ঘরে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে লরা জেগে উঠে। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। ভোর হবার আগ পর্যন্ত সে নীরবতা চলতে থাকে।
পরের সকালে যখন অভিজাত দরজা খুলে সে দেখে লরা নিথর অবস্থায় শুয়ে আছে, আর লুইস তার শেষ ও সর্বশ্রেষ্ঠ কাজ সম্পন্ন করেছে। সে 13 নম্বর সুগন্ধি তৈরি করে ফেলে। সে 12 ধরনের সুগন্ধ একসাথে মিশিয়ে কিংবদন্তি পারফিউম তৈরি করে। তখনই সৈন্যরা এসে তাকে গ্রেফতার করে। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, কিন্তু লুইস কোনোভাবেই কিচ্ছু বলে না। অবশেষে তার মৃত্যুদণ্ডের দিন আসে। পুরো শহরের মানুষ সেই দৃশ্য দেখতে জড়ো হয়। যখন সেই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আনা হয়, লুইস একেবারেই ভয় পায় না। সে লুকিয়ে রাখা 13 নম্বর সুগন্ধি বের করে নিজের শরীরে লাগিয়ে দেয়। হঠাৎ সেই সুগন্ধ ছড়িয়ে পড়তেই সৈন্যরা মুহূর্তেই মুগ্ধ হয়ে যায়। তারা লুইসের প্রতি আক্রমণ না করে উল্টো তার পোশাক বদলে দেয় এবং তাকে সম্মানের সঙ্গে একটি ঘোড়ার গাড়িতে করে নিয়ে যায়। চারপাশের মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। লুইস যখন গাড়ি থেকে নামে তখন আশেপাশের সৈন্যরা তার সামনে হাঁকু গেড়ে বসে পড়ে। এমনকি বড় ধর্মীয় নেতারাও তার প্রভাবে নত হয়ে যায়। লুইস একটি রুমাল বের করে তাতে সেই সুগন্ধি লাগায় এবং ধীরে ধীরে বাতাসে নাড়াতে থাকে। মুহূর্তেই পুরো ফাঁসির ময়দান সেই গন্ধে ভরে যায়। সবাই সেই গন্ধে সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে মাটিতে বসে পড়ে। সবাই এমনকি ধর্মীয় প্রধানতার প্রভাব থেকে মুগ্ধ থাকতে পারে না। লুইস এই দৃশ্য দেখে আনন্দ পায়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে মানুষ আসলে তাকে নয়, সেই সুগন্ধিকেই পূজা করছে। তার মনে আবার সেই ফল বিক্রেতা মেয়েটির স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে তার জীবনে যে অনুভূতি ছিল তা ছিল আসলে ভালোবাসার গন্ধ, যা সে এখন আর খুঁজে পাচ্ছে না। সে উপলব্ধি করে সে কখনোই সত্যিকারের সেই অনুভূতি আবার তৈরি করতে পারবে না। অবশেষে লুইস নিজেই মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে, কিন্তু বিস্ময়করভাবে বিচারক তাকে দোষী সাব্যস্ত না করে মুক্তি দেয়। এরপর লুইস ফিরে যায় তার জন্মস্থান মাছের বাজারে। সেখানে সে নিজের শরীরে পুরো 13 নম্বর সুগন্ধি ঢেলে দেয়। দুর্গন্ধে ভরা সেই পরিবেশে তার সুগন্ধ যেন এক বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে, চারপাশ আলোকিত করে তোলে। গরিব মানুষরা সেই গন্ধে আকৃষ্ট হয়ে তাকে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ছড়িয়ে পড়ে যায়। শেষে সেই জনশূন্য স্থানে শুধু দাঁড়িয়ে থাকে একা লুইস, একজন অসাধারণ প্রতিভা যার সৃষ্টি ছিল অনন্য, কিন্তু সে নিজেই ছিল সম্পূর্ণ একা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে আমাদের অজানা মুভির গল্প পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।